সোমবারের সকালটা পেশাওয়ারের জন্য ছিল না সাধারণ কোনো সকাল। শহরটা যেন দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে ফেলল, তারপর বিস্ফোরণ। প্যারামিলিটারি হেডকোয়ার্টারের গেট কাঁপিয়ে উঠে গেল এক আত্মঘাতী হামলা। মুহূর্তে আকাশে ধুলো, নিচে ছুটতে থাকা আতঙ্ক। মাটিতে লুটিয়ে পড়লেন ৩ পুলিশ সদস্য। অনেকে আহত, কেউ কেউ এখনও মৃত্যুর কিনারে দাঁড়িয়ে। রাস্তার দুই পাশ ঘিরে দাঁড়িয়ে গেল সেনা পুলিশের লম্বা লাইন। হলুদ ব্যারিকেড, সাইরেনের শব্দ, আর সেই নীরবতা, যে নীরবতা শুধু ভয় জন্মায়। এক সাংবাদিক কাপা গলায় বললেন, দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ প্রচণ্ড শব্দ, দৌড়ে এলাম, তারপর শুনলাম ৩টা গুলির আওয়াজ। আরেকজন জানালেন, ফরেনসিক টিম এসে পড়েছে। মানুষের ছিন্ন দেহাবশেষ, পোড়া মাটি, ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ সব জড়ো করছে। কারা এসেছে, কেন এসেছে, এক কুখ্যাত গ্রুপ দায় স্বীকার করেছে, এমন কথাও ঘুরছে বাতাসে। পেশাওয়ারের পুলিশ প্রধান জানালেন, এই হামলায় ছিল ৩ জন। গেটে একজন নিজেকে উড়িয়ে দেয়, আর ২ জন ঢুকে পড়ে বিল্ডিংয়ের ভেতরে। সারা শহরে এখন হাই অ্যালার্ট, প্রতিটা মোড়ে দাঁড়িয়ে অস্ত্রধারী বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ক্ষোভ ঝাড়লেন। দেশ থেকে সন্ত্রাসকে সম্পূর্ণ নির্মূল করতে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি আছে, কিন্তু প্রশ্নটা ঝুলে আছে, সন্ত্রাস কি একটা স্টেটমেন্ট দিয়ে থামে? পেশাওয়ারে আজকের এই বিস্ফোরণটা নতুন কিছু নয়। পাকিস্তানের ইতিহাসই এমন, যেন আগুনের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার গল্প। আফগান যুদ্ধের সময় থেকে যে সন্ত্রাসের বীজ বোনা হয়েছিল, সেই বিষ আজও মাটির নিচে বেঁচে আছে। কখনো স্কুলে হামলা, কখনো মসজিদে, কখনো পুলিশ লাইনে। শহরটা যেন অভ্যস্ত হয়ে গেছে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠতে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সমস্যা হলো নিজের ঘরের আগুন নিজেই নেভাতে পারে না। কখনো কিছু গ্রুপকে সহ্য করে, আবার কিছু দমন করে। এই দ্বিমুখী খেলায় শেষ পর্যন্ত ক্ষতি হয় সাধারণ মানুষের। রাজনীতি অস্থির, অর্থনীতি ভাঙা, আর আইন শৃঙ্খলা দুর্বল। সব মিলিয়ে দেশে এমন এক পরিবেশ তৈরি হয়েছে, যেখানে একটা বোমা বিস্ফোরণ যেন খুব স্বাভাবিক ঘটনা। পেশাওয়ারের আজকের হামলার পেছনেও সেই পুরনো ছায়া। আফগান সীমান্ত, জঙ্গি নেটওয়ার্ক, আর বছরের পর বছর ধরে চলা আগুন ধোঁয়ার ইতিহাস। দেশটা যতই বলুক সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করবে, বাস্তবতা হলো এই যুদ্ধ ওদের নিজের ভেতরেই জন্মেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।